নমস্কার সকল বন্ধুদের তিতিনিতাস ফুড লাইফে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর রেসিপিটি হলো চিতই পিঠে। সামনে যেহেতু পৌষ সংক্রান্তি, তো সেই উপলক্ষে আপনাদেরকে আমি এই পিঠেটা শেয়ার করছি। কারণ এই পিঠেটা অবশ্য সবারই ঘরে ঘরে হয়, তো আমিও চাই এরকমভাবে একদম এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা আপনারা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আর একদম পারফেক্ট চিতই পিঠা বানাবো কি করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। তো এখানে আমি দু রকমের চালের গুঁড়ো নিলাম, একটি হলো আতপ চালের গুঁড়ো 1 বাটি, আর এখানে নিয়ে নিচ্ছি ছোটো বাটির 1 বাটি সেদ্ধ চালের গুঁড়ো, আর তার সাথে এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। তো যেহেতু বড় বাটিতে আমার আতপ চালের গুঁড়ো নিয়েছি ছোটো বাটির 2 বাটি, আর ছোটো বাটিতে নিয়েছি 1 বাটি, তো সব মিলিয়ে হয়ে গেল 3 বাটি আতপ চালের গুঁড়ো, মানে চালের গুঁড়ো দুটো মিলিয়ে সিদ্ধ আর হচ্ছে আতপ চাল দুটো মিলিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। 3 বাটি আতপ চালের গুঁড়ো আমি এখানে দেব, আর তার সাথে এখানে আমি মাপ মতো দিয়ে দিচ্ছি জল। আর 3 বাটি চালের গুঁড়োর জন্য এখানে লাগবে 3 কাপ উষ্ণ গরম জল। তো আমি এখানে 3 কাপ উষ্ণ গরম জল আমি নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবারে নুনটা দিয়ে দেওয়ার পরে আমি যে আতপ চালের গুঁড়োটা রেখেছি সেই আতপ চালের গুঁড়োগুলোকে অল্প অল্প করে দিয়ে আমি নাড়াতে থাকবো। কারণ একবারে ঢেলে দিলে কি হবে, একদম দলা হয়ে যাবে আর পিঠেগুলো শক্ত হবে, ভালো ফুলবে না। সেই জন্য অল্প অল্প করে দিয়ে এরমভাবে নাড়াতে হবে। আর ভালো করে চালের গুঁড়োগুলোকে জলের সাথে ভালো করে মিশে গেলে তারপরে আমি এখানে সেদ্ধ চালের গুঁড়োটা দিয়ে দেব। তো আতপ চালের গুঁড়োটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তো আতপ চালের গুঁড়োটা ভালো করে মিশে যাওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ চালের গুঁড়ো। এখানে আমি পুরো সেদ্ধ চালের গুঁড়োটা আমি দেবো না, কিছুটা আমি রেখে দেবো। তো এখানে আমি 1 বাটির কম সেদ্ধ চালের গুঁড়ো দিয়েছি। তো এই সবগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আপনারা চাইলে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন, তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হয়। তো আমার মিক্সিতে আমি ঘোরাবো না, কারণ আমি এখানে ডালের কাঁটা নিয়েছি, ডালের কাঁটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলেই ঘুরিয়ে নিলে হয়ে যাবে। তো ডালের কাঁটা দিয়ে একটু সময় ধরে আমি ঘুরিয়ে নিব এভাবে, তারপরে দেখবেন একদম পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। আর চিতই পিঠাতে যদি আপনারা সেদ্ধ চালের গুঁড়ো দিন তাহলে দেখবেন মানে প্রথম থেকে মানে পরদিন পর্যন্ত পুরো পিঠেটা নরম থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকটা পিঠে ভীষণ ফুলকো ফুলকো হয় আর একদমই সফট হয়, ভীষণ নরম হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর এই চিতই পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি মাটির পাত্র। আর এই যে আগে থেকে তেল ব্রাশ করে আমি গরম করতে দিয়েছি। তো দেখুন এই যে গরম হয়ে গেছে। এবার আমি এক হাতা দিয়ে অল্প অল্প করে ব্যাটারগুলোকে দিয়ে এরকমভাবে ঢেকে আমি পিঠেগুলোকে তৈরি করব। তো সাথে অল্প অল্প করে ঠান্ডা জল আমি ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর খুব সুন্দর নরম হবে। এই যে দেখুন প্রত্যেকটি পিঠে আমি এরকমভাবে বানিয়ে নিব। তো পিঠের সামনের দিকটা যেমন ফুলকো নরম হয়েছে, পেছন দিকটাও ভীষণই সুন্দর হয়েছে, ভীষণ সাদা হয়েছে দেখতে। আর একদম মানে পুরো সাদা হয়ে পিঠেগুলো পুরোটাই সাদা, একদম সামনের দিকটা যেমন সাদা ফুলকো হয়েছে, পেছনটাও ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ সফট হয়েছে। তো প্রত্যেকটা পিঠে এরকমভাবে আমি বানিয়ে ফেলছি। তো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠেগুলো। তো এরকমভাবে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করলে কি হয়, পিঠেগুলো খুব সুন্দর ফোলে আর অনেকক্ষণ সময় ধরে নরম থাকে। তো এইবারে পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে দেখাবো। তো দেখুন প্রত্যেকটা পিঠে ভীষণভাবে ফুলে উঠেছে আর খুব সুন্দর দেখতে হয়েছে। যেমন ওপরটা হয়েছে একদম সাদা, তো নিচের দিকটাও তেমনি খুব সুন্দর সাদা হয়েছে আর খেতেও সত্যি ভীষণ সফট হয়েছে আর ভীষণই নরম। আর একদিন পুরো রাখলেও আপনাদের এই পিঠে শক্ত হবে না, কারণ এখানে সেদ্ধ চালের গুঁড়ো দেওয়া আছে। আর আপনারা চাইলে এখানে সেদ্ধ চালের যে ভাত আপনারা তৈরি করেন সেই ভাতটাও আপনারা মিক্সিতে ঘুরিয়ে দিতে পারেন। সেই সেদ্ধ চালের গুঁড়োর বাদ দিয়ে আপনারা ভাতটা দিয়েও এই পিঠেটা করতে পারেন, তাতেও পিঠে ভীষণ নরম হয় আর খুব সুন্দর ফুলে ওঠে। এরকমভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে যায়। তো সবগুলো পিঠে আমি এরকমভাবে প্লেটে সাজিয়ে নিচ্ছি।
আর আপনারা চাইলে এই পিঠেগুলোতে নারকেলও দিতে পারেন, কারণ আমি নারকেল দিইনি, আমি নারকেল ছাড়াই করেছি। আপনারা চাইলে নারকেলও আপনারা এখানে দিতে পারেন। তো দেখুন কতটা সফট হয়েছে, একটা আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কতটা ফুলকো হয়েছে, আর পেছন দিকটা দেখুন খুব সুন্দর সাদা হয়েছে। আর দেখুন কতটা সফট হয়েছে, কতটা ফুলেছে। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এই যে দেখুন, এই যে দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, অনেক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।